হ্যালো বন্ধুরা, সকালের জলখাবারে হোক বা রাতের ডিনারে বা দুপুরবেলায় লাঞ্চে বানিয়ে নিতে পারেন দারুণ সুস্বাদু এবং সহজপাচ্য ও পুষ্টিগুণে ভরপুর এই ডালিয়ার খিচুড়ি। এই ডালিয়ার খিচুড়ি কিন্তু একদম কম তেল মশলায় তৈরি, কিন্তু স্বাদে হবে সেরা। তার জন্য এখানে দেখুন আমি 1 কাপ ডালিয়া শুকনো কড়াইতে এইভাবে 30 থেকে 40 সেকেন্ড ভেজে নিচ্ছি। দেখুন এরকম সাদা সাদা যখন কালারটা চলে আসবে তখন কিন্তু একটা বাটিতে এরকম নামিয়ে নিতে হবে। এবার এর জন্য দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ মুগ ডাল। মুগ ডালও এবার একটু 1 মিনিট ভেজে নিচ্ছি আমি। এই মুগ ডাল কিন্তু লাল রং যেন না আসে সেটা খেয়াল রাখবেন। দেখুন মুগ ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। এবার ডালিয়া আর মুগ ডাল কিন্তু জল দিয়ে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আমি। ডালিয়া যদি এরকম শুকনো কড়াইতে ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন ডালিয়া রান্না করার পরে কিন্তু একদম গোটা গোটা থাকবে, এটা গলে কিন্তু মিশে যাবে না। দেখুন ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা প্রেসার কুকারের মধ্যে আমি ডাল আর ডালিয়াটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 কাপ মতো জল। যে কাপ মেপে আমি ডালিয়া বা ডাল নিয়েছিলাম সেই কাপ মেপে 3 কাপ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য নুন আর দিয়ে দেবো 1 চিমটি হলুদ। এবার ঢাকনা আটকে গ্যাসের আঁচ হাই টু মিডিয়ামে রেখে কিন্তু এটা সিটি দিয়ে নেব 2টো। এবার রান্নার জন্য কড়াইতে দিয়ে দিলাম আমি 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে এটা সরষের তেলও করতে পারেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এবার দিয়ে দেবো সামান্য গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ছোট সাইজের একটা আলু, একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু একদম ছোট ছোট করে কেটে নিতে হবে। আর এটা যদি আপনারা সম্পূর্ণ নিরামিষ রান্না করতে চান তাহলে কিন্তু পেঁয়াজ ছাড়া এটা করবেন। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে নেওয়া গাজর আর বিনস। এবার সবজিগুলো এটা খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ভেজে নেব আমি। 2-3 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু আদা। এবার এই সবজির মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন। এখানে আপনারা আপনাদের পছন্দ মতন কিন্তু সবজি নিতে পারেন, যেমন ফুলকপি আছে, তারপরে আরও যে সমস্ত সবজি আপনারা পছন্দ করেন সেই সবজিগুলো কিন্তু এর মধ্যে ছোট ছোট করে কেটে দেবেন। দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি 2টো কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সামান্য বা 1/2 কাপের থেকে একটু কম মটরশুঁটি। এবার সমস্ত সবজিগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর সবজিগুলো কিন্তু বেশ নরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে একটা ছোট সাইজের টমেটো। টমেটোর ভেতরে দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছিলাম। দেখুন এর মধ্যে আরও সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সবজি এখানে মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে আর বেশ নরমও হয়ে গেছে। যেহেতু আমাদের প্রেসার করে ডালিয়া আর ডাল একসঙ্গে সিদ্ধ করা, তাই রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন ডালিয়াটা সিদ্ধ হয়েছে কিন্তু অথচ একদম গোটা গোটা রয়েছে। এইভাবে যদি ডালিয়াটা ভেজে রান্না করা হয় বা সিদ্ধ করা হয় তাহলে দেখবেন একদম গোটা গোটা থাকবে। দেখুন সিদ্ধ করে নেওয়া ডালিয়াটা এই সবজির মধ্যে দিয়ে দিতে হবে। আরও দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা গ্যাসের আঁচ মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন যেহেতু আগে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে সেই বুঝে নুন দিতে হবে। আর দিয়ে দিলাম আমি সামান্য চিনি। নুন চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে এটা 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখুন ঢাকা চাপাতে 2 মিনিট ফুটিয়ে নেওয়ার পর টেক্সচারটা কিন্তু খুব সুন্দর এসছে।
ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে ঘি। ঘি দিলে এই ডালিয়ার খিচুড়ির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দিয়ে দিলাম সামান্য গরম মশলার গুঁড়ো। এবার এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল ডালিয়ার খিচুড়ি। অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খাবে। এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর শেয়ার